যদি উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা থেকে থাকে তাহলে তুমি ভারতের বিভিন্ন কেন্দ্রীয় বিদ্যালয়ের স্কুলগুলোতে ক্লারিক্যাল পদে একটা ভালো চাকরি নিতে পারো। স্যালারি ৪৫,০০০ টাকা থেকে শুরু হবে। যখন 8 পে কমিশন লাগু হবে তখন স্যালারি ডবল হয়ে যাবে। ভ্যাকান্সি আমাদের কাছে এসে গেছে ৯,১৫৬। এটা আমি বলছি না, এটা কেভিএস বলছে। কেভিএস মানে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন। আমাদের পুরো ভারত জুড়ে এই কেভিএস দারুণ স্কুলিং সিস্টেম। এরা বিভিন্ন ডিপার্টমেন্ট এদের স্কুলগুলোতে ক্লারিক্যাল পদে নিয়োগ করে। তো এই নিয়োগের জন্য তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি লাগবে, এজ কত লাগবে, কবে ফর্ম বেরোতে পারে, এছাড়া এই চাকরি পাওয়ার জন্য তোমাকে কোন ধাপের মধ্যে দিয়ে যেতে হবে, আজকের ক্লাসে সেগুলো ডিটেলসে বোঝাবো। তাহলে কি হবে শোনো, তোমার যদি এই চাকরিটার স্বপ্ন থেকে থাকে বা একটা সরকারি চাকরির স্বপ্ন থেকে থাকে তাহলে তুমি খুব সুন্দরভাবে বুঝে তৈরি হয়ে এই চাকরিটা নিয়ে নিতে পারবে। তো চলো ভিডিও শুরু করা যাক। তার আগে আমি অতসী ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের পছন্দের চ্যানেল ইওর স্টাডিতে। দেখো চলে যাব আমরা কি কি বিষয় আজকে জানবো তার দিকে। দেখো প্রথমেই আমি বলছি আমরা যে বিষয়গুলো জানবো একটু ভালো করে দেখো। আমি প্রথমে জানবো কতগুলো পোস্ট আসবে এবং ভ্যাকান্সি কতগুলো আমাদেরকে দিচ্ছে। দেখো কতগুলো ভ্যাকান্সি আসলে যদি জানছি যে অনেক ভ্যাকান্সি আসছে তাহলে সেই অনুযায়ী প্রিপারেশনটা নিতে পারবো। এক্সাম প্যাটার্ন কি প্রসেসের মধ্যে দিয়ে চাকরিটা পাবো সেটা জানবো। আচ্ছা সিলেবাসটা মোটামুটি দেখবো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা দেখবো, বয়স কত লাগবে সেটা দেখবো, স্যালারি কত লাগবে সেটা দেখবো, জব লোকেশন কোথায় হবে সেটা আজকের ভিডিওতে জানবো। আচ্ছা জব প্রোফাইল কি সেটা জানবো এবং প্রমোশন আছে কিনা সেটাও বুঝে নেব। চলো এক এক করে শুরু করা যাক। দেখো প্রথমেই বলেছি এটা কেন্দ্রীয় বিদ্যালয়ের একটি কিসের ক্লারিক্যাল পোস্ট। পোস্টের নামটা কি? পোস্টের নামটা হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, যাকে আমরা এলডিসি বলি। এলডিসি মানে লোয়ার ডিভিশন ক্লার্ক বলে থাকি। এই পদের জন্য তোমার বয়স যেটা ধার্য করা হয়েছে সেটা হচ্ছে 18 থেকে 27। এবার যারা ওবিসি রয়েছে তাদের জন্য সরকার 3 বছরের এক্সট্রা ছাড় দিয়ে দেয়, মানে তোমরা 30 বছর অবধি বসতে পারছো। যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা কি পাচ্ছ 5 বছরের ছাড়, এছাড়া আর কেউ পাচ্ছে না। তাহলে তোমরা 32 বছর অবধি এই যে কেভিএস এর বিজ্ঞপ্তি সেখানে তোমরা বসতে পারছো। প্রত্যেকের কাছে ক্লিয়ার? এবার কোয়ালিফিকেশন কি লাগবে? উচ্চ মাধ্যমিক পাশ করলেই তুমি কি করছো, পরীক্ষায় বুঝতে পারছো। দিদি সায়েন্স আর্টস কমার্স কিছু লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু উচ্চ মাধ্যমিক পাশ করো, পরীক্ষায় বসার সুযোগ পেয়ে যাবে। এবার এই চাকরিটা পাওয়ার প্রসেস দিদি কি থাকবে? দেখো প্রসেস মাত্র দুটো স্টেপ। এক হচ্ছে টিয়ার 1 যাকে আমরা বলছি সিবিটি এক্সাম, মানে কম্পিউটারে বসে পরীক্ষা দেওয়া। এটা হচ্ছে ফার্স্ট পরীক্ষা। এখানে পাশ করতে পারলে আমি যাব টিয়ার 2তে। টিয়ার 2তে কি হবে দিদি? আমার স্কিল টেস্ট হবে। স্কিল টেস্ট মানে দিদি কি? স্কিল টেস্ট মানে তুমি ক্লারিক্যাল পদে কাজ করবে বাবা, তোমার তো কম্পিউটার জানতে হবে, তোমাকে টাইপ করতে হবে। তো সেটা যদি তোমার ভালো মতো না জানা থাকে তাহলে এই পদে তোমার থেকে যারা ভালো তারা চাকরিটা নিয়ে নেবে। দিদি আমি এখন থেকে প্র্যাকটিস করলে কি পারবো? হ্যাঁ পারবে। তোমার যদি এই চাকরিটা বা তোমার যদি একটা চাকরি নেওয়ার স্বপ্ন থেকে থাকে, ধরো তুমি টার্গেট করেছো এটাকেই নেবে, তুমি এখন থেকে প্র্যাকটিস করো না। ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে, দেখে দেখে কত ওয়ার্ড পার মিনিট আমি এক্ষুনি বলে দেবো, সেগুলো দেখে দেখে প্র্যাকটিস করো, অবশ্যই হয়ে যাবে। চলো আমি একটু দেখে নিই টিয়ার 1 এই সিবিটি এক্সামটা পাস করার জন্য কি কি পড়তে হবে তোমাকে। দেখো প্রথমেই তোমাকে পড়তে হবে হিন্দি সাবজেক্টটা। হিন্দি থেকে থাকছে তোমার 20 নাম্বার। দিদি হিন্দি কোথায় পড়বো? ইওর স্টাডি অ্যাপে আমাদের এসএসসি জিডির জন্য হিন্দি ক্লাস করানো হয়। সেখানকার ক্লাসগুলো বা তোমরা যদি চাও কেবিএস এর জন্য বা ক্লারিক্যাল পোস্টের জন্য হিন্দি আলাদা করে শিখবে তাহলে আমরা তোমাদের জন্য ব্যবস্থা করে দেবো এবং তোমরা আলাদা করে হিন্দি শিখে এখানে 20 নাম্বারটা গ্র্যাব করে নিতে পারবে। আচ্ছা এরপরে চলে যাচ্ছি ইংলিশে। ইংলিশ সাবজেক্টটা তো আমাদের ইওর স্টাডিতে আগে থেকেই রয়েছে, পড়ানো হয়। 20 নাম্বার এখান থেকে থাকছে। আচ্ছা এরপরে জিএ জেনারেল অ্যাওয়ারনেস, যেটা আমি, প্রসেনজিৎ স্যার, বিদেশ বাবু, বাহাউদ্দিন বাবু
আমরা সবাই মিলে পড়াই, যেহেতু 10টা সাবজেক্ট, এখানে প্রসেনজিৎ বাবুও রয়েছেন, তো 20টা থাকছে এখানেও প্রশ্ন, তাহলে এই সাবজেক্টটাও ইওর স্টাডিতে রয়েছে। আচ্ছা, রিজনিং, এখান থেকেও 20টা থাকবে, এখান থেকেও রিজনিংও ইওর স্টাডিতে রয়েছে। ম্যাথ, সুজন স্যারের থেকে ভালো আর ম্যাথ কে করাতে পারে আমার তো জানা নেই। আচ্ছা, তো ম্যাথও রয়েছে ইওর স্টাডি অ্যাপে। কম্পিউটার, কম্পিউটার হচ্ছে 20 নম্বরের, এটাও আমরা এই জি এর মধ্যেই করিয়ে দিচ্ছি। সুতরাং এই চাকরিটা পাওয়ার জন্য যে সাবজেক্টগুলো পড়তে হচ্ছে প্রত্যেকটাই তুমি ইওর স্টাডিতে পেয়ে যাচ্ছ, এবং সব থেকে দারুণ দারুণ কন্টেন্টের সহিত যেটুকু করানো হবে ওর বাইরে তো কিছুই আসবে না। সুতরাং তুমি যারা বা যে সকল ছাত্রছাত্রীরা এই সাবজেক্টগুলো প্রিপারেশন নিতে চাইছো তারা ইওর স্টাডি অ্যাপটা ডাউনলোড করে নাও। ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করলে তুমি সেখানে এই আলাদা আলাদা করে কোর্স কিনতে পারবে, আর যদি মনে হয় আলাদা আলাদা করে কিনলে অনেক টাকা লাগছে তাহলে কম্বো ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের নতুন কম্বো ব্যাচ লঞ্চ হচ্ছে, সেখানে যুক্ত হয়ে যাও, সব কিছু তুমি সেখানে পেয়ে যাবে। স্ক্রিনে দেওয়া একটা নাম্বার যাচ্ছে, সেখানে কল করো, কল করলে আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে সব কিছু বুঝিয়ে দেবে। হিন্দি এই বিষয়টা করে নিলেই কিন্তু তোমার বিষয়টা রপ্ত হয়ে যাচ্ছে। এবার বলি, দেখো 120তে তুমি পরীক্ষা দিচ্ছ, 120 মিনিটের তোমাকে সময় দিচ্ছে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মিনিট করে দিচ্ছে। ধরো আমি বললাম, যেরকম হয় অনেক ছাত্রছাত্রীর ম্যাথে দুর্বলতা রয়েছে, সে ইংরাজিও খুব ভালো পারে, হিন্দিও খুব ভালো পারে, আবার সিমিলারলি আবার অনেকের হিন্দিতে দুর্বলতা রয়েছে। ওই যে বললাম আমাদের ইওর স্টাডির হিন্দি ক্লাস করলে আর দুর্বলতা থাকবে না, খুব সহজ, যেমন বাংলায় হয় না প্রশ্ন পড়ে উত্তর করা, ঠিক সেরকম একটু শিখে নিলেই হয়ে যায়। ভিত তো তোমাদের ক্লিয়ার রয়েছেই 7-8 সংস্কৃতের, তার উপরে একটু ভালো করে স্যার যেরকম করাচ্ছে করিয়ে নিলেই হয়ে যায়। যদি কারোর ম্যাথ অথবা ইংরাজিতে দুর্বলতা থাকে, যে কোনো একটায় দুর্বলতা থেকে থাকে, তাহলেও তুমি চাকরি পেয়ে যাবে। বাদ বাকি সাবজেক্টগুলো হাতের মুঠোয় নিয়ে দারুণভাবে পড়াশোনা করে চাকরি নিয়ে নাও। 120তে 100 টার্গেট করো, চাকরি নিয়ে বেরিয়ে যাবে 100 থেকে 110। আর সব থেকে ভালো বিষয় কি জানো, কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। তুমি যদি ইংরেজি বা অঙ্ক ভুল করো, নাম্বার মাইনাসের কোনো ব্যাপার নেই, কোনো নেগেটিভ মার্কিংই নেই। তুমি সঠিক উত্তর, ধরো আমি বললাম তুমি ইংরাজি খুব কাঁচা, তুমি 20টা উত্তরই করে এসেছো, 10টা সঠিক 10টা ভুল, এই লজিকেই তো চলে, 10টা সঠিক অথবা 10টা ভুল, তো এখান থেকে তো 10টা নাম্বার তুমি এক্সট্রা পাচ্ছ। 20টা সঠিক করলে 10টা ভুল হতেই, 10টা ভুল 10টা সঠিক হবেই, 10 নাম্বার তো তোমার চলে আসছে। তো এই হিসাবে তোমার নেগেটিভ মার্কিং যেখানে নেই, আমি বলবো এই চাকরি একদম ভালো করে নিয়ে নাও, ভালো করে পড়াশোনা করে আমাদের অ্যাপের মধ্যে পড়াশোনা করো এবং সেখান থেকে পড়াশোনা করে চাকরির পরীক্ষা দিয়ে চাকরিটা নিয়ে নাও। আগে থেকে কেভিএস ডিপার্টমেন্ট সব জানিয়ে দিয়েছে যে বিজ্ঞপ্তি আসতে চলেছে, 1 মাসের মধ্যেই বিজ্ঞপ্তি তারা আমাদের হাতে দিয়ে দেবে। সেখানে প্রাইমারি স্কুল টিচারের বিজ্ঞপ্তি, আপারের বিজ্ঞপ্তি, উচ্চ মাধ্যমিকের যে সমস্ত শিক্ষকেরা রয়েছে তাদের বিজ্ঞপ্তি, ঠিক আছে, সমস্ত বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা যদি চাও প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুলের টিচারের বিজ্ঞপ্তি নিয়ে ডিটেলস জানতে, আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। কেবিএস এর বিজ্ঞপ্তি নিয়ে আমি ডিটেলস আলোচনা করে দেবো, যারা শিক্ষকতা করতে চাও প্রাইমারি, আপার প্রাইমারি, গ্রাজুয়েশন লেভেলে। এই হচ্ছে তোমার প্রথম ধাপ বা সিবিটি। পাশ করে গেলে এবার তোমাকে যেতে হবে টাইপিং টেস্টে। এটা কোয়ালিফাই নেচার, তোমাকে শুধু পাশ করে বেরোতে হবে। তুমি যদি ইংরেজি ল্যাঙ্গুয়েজটাকে বেছে নাও তাহলে 35 ওয়ার্ড পার মিনিট তোমাকে টাইপ করতে হবে, আর হিন্দি নিলে 30 ওয়ার্ড পার মিনিট করতে হবে। ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীরা ইংরেজিটাকেই নেবে, প্রেফার করবে। বাড়িতে বসে প্র্যাকটিস করো, একটু হয়ে যাবে। এই মাত্র 2টো ধাপ, 1 বছরও খাটতে হবে না, 6 মাস ভালো করে খাটো, চাকরিটা তোমার পকেটে চলে আসবে। নেগেটিভ মার্কিং নেই তো, অসুবিধা নেই, চাকরিটা তুমি পেয়ে যাচ্ছ। একটুখানি খাটতে হবে। 8 পে কমিশন লাগলে স্যালারি ডবল হয়ে যাবে, 80,000-এর কাছাকাছি চলে যাবে স্যালারি। তুমি ভাবো এখন যে সময়টা লিড করছো, 80,000 টাকা তোমার পরিবারের কাছে, তোমার কাছে কতটা স্পেসিফিক। আর সব থেকে ভালো কি জানো, তোমার এরিয়ায়, ধরো তুমি ওয়েস্ট বেঙ্গলে রয়েছো, ওয়েস্ট বেঙ্গলে যেসব কেভিএস এর স্কুল রয়েছে সেখানেই তোমার চাকরি হবে, তোমার আশেপাশেই তোমার পরীক্ষার সিট পড়বে, খুব সুবিধা।
120-র মধ্যে থেকেই তোমার মেরিটটা বার হবে। আর স্কুলের চাকরি বুঝতেই পারছো খুব সুখের চাকরি, এখন বর্তমানে 40,000 টাকা, 8 পে কমিশন লাগার পর বেড়ে যাবে এটা। জব প্রোফাইল কি কম্পিউটারে বসে কাজ করা, ক্লারিক্যাল কাজগুলো করা। স্কুলের, প্রত্যেকে আমরা স্কুলে পড়েছি, স্কুলের ক্লারিক্যাল কাজ কি হয় আমরা জানি, খুব হেডেক, চাপের কোনো ব্যাপার নেই, স্কুল রিল্যাক্স। লোকেশন তোমার বাড়ির পাশে, তোমার এলাকায়, তোমার জেলায়, তোমার ডিস্ট্রিক্টে যে লোকেশন বা যেখানে কেভিএস স্কুল রয়েছে সেখানে তোমার পড়বে কাজ। তোমার প্রমোশন 6 বছর হয়ে গেলে বেশ ভালো প্রমোশন, বেশ ভালো স্যালারি বেড়ে যাবে, 6 বছর তোমায় কাজ করতে হবে। এবার মুদ্রা কথা, ম্যাডাম খুব ভালো বিষয়, সবকিছুই বুঝলাম, বিজ্ঞপ্তিটা কবে আসছে? কেভিএস নোটিফিকেশন বার করে জানিয়ে দিয়েছে কত কি আছে না আছে, আরো ডিটেলস জানিয়েছে। আমি খালি ক্লারিক্যাল পোস্টগুলোর কথা বললাম, কারণ প্রাইমারি, আপার প্রাইমারি এসব হতে গেলে না বিএড ডিএলএড সব চেয়েছে, সিটেট চেয়েছে, যেগুলো সবার থাকে না, কিন্তু ক্লারিক্যাল পোস্টে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা সবার রয়েছে। আগে থেকে জেনে নিলে বাবা, এখন থেকে পড়াশুনো করো, জুলাইয়ে বিজ্ঞপ্তি আসছে। আমি বলছি না, কে বলছে? কেভিএস বলছে। শুধুমাত্র একটা দুটো পোস্টে ক্লারিক্যাল পোস্ট আসছে না, এমটিএস এরও পোস্ট আসবে, স্টেনোগ্রাফারেরও পোস্ট আসবে, লাইব্রেরিয়ানেরও পোস্ট আসবে, অফিস অ্যাসিস্ট্যান্টের পোস্ট আসবে, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টেরও পোস্ট আসবে, সমস্ত পোস্ট মিলিয়েই আসবে ক্লারিক্যাল পোস্ট। এই কেভিএস কিছু টিচিং পোস্ট বার করে, নন টিচিং পোস্ট বার করে। যারা টিচিং প্রফেশনে যেতে চাও তারা কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি ভিডিও নিয়ে চলে আসবো। তাহলে যারা নন টিচিং এ যাচ্ছ, যাদের বিএড ডিএলএড সিটেট করা নেই, তারা ঝাঁপিয়ে পড়ো, কেন্দ্রীয় সরকারের দারুণ বিজ্ঞপ্তি নিয়ে বেরিয়ে যাও বস। আর পড়াশুনো হতে পারে তুমি এটাই না পেলে, পরে তো এটা আবার বেরোবে, পরে প্রতি বছর বেরোয়, চাপ নেই তোমার। আর এই পড়াশুনো তোমার বৃথা যাচ্ছে না, কাজে লাগবে এসএসসির বিভিন্ন এক্সামে, রেলের বিভিন্ন এক্সামে, রেল এসএসসি প্রতি বছর বিজ্ঞপ্তি বেরোচ্ছে, তো তোমার কোথাও ঘাটা নেই। ভালো করে পড়ে যাও, চাকরি নিয়ে বেরিয়ে যাও। ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করো, ঘরে বসে পড়ো, বেসিক থেকে অ্যাডভান্সের ভিত ক্লিয়ার করার দায়িত্ব আমাদের, খালি পড়ে যাও। কেমন পড়াই জানতে গেলে ইওর স্টাডিতে যাও, আমাদের ভিডিও দেখো, প্রতিনিয়ত স্যারদের ভিডিও যায়, সেগুলো দেখো, তাহলেই বুঝতে পারবে আমাদের কিভাবে বা কিরকম লেভেলে পড়ানো হয়। যারা চাকরি পেয়েছে তাদের মন্তব্যগুলো দেখতে পারো, তারা কিভাবে পড়াশুনো করেছে, কিভাবে চাকরি পেয়েছে, তাহলে তুমিও একটু মোটিভেশন পাবে। তো এই ছিল আজকের ভিডিও। নতুন ব্যাচ লঞ্চ হচ্ছে, সেখানে অবশ্যই যুক্ত হয়ে যাও এবং এখন থেকেই পড়াশুনো শুরু করতে পারো। তো আজকের ক্লাস এখানেই থাকছে, পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।